কিন্তু মা হারা, আমি কিন্তু বাবা হারা সন্তান, আমি কিন্তু এতিম। ও বন্ধু, ইতিমের একটা কারগুজারি বলে, ইতিমের একটা কারগুজারি বলে, একজন ইতিম লোক ছিল, একজন ইতিম লোক ছিল, এত নিঃস্ব মানুষ ছিল। এই ইতিম মানুষগুলা এই কুরবানি যখন আসে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে বলে, বাবা আমাকে এক টুকরা গোশত দেন, আমার তো বাবা নাই, ভাই আমাকে এক টুকরা গোশত দেন, আমার তো আর ভাই নাই, আমি তো আর কুরবানি দিতে পারি না। ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বে কারীম সবাইকে যদি ধন সম্পদের মালিক বানিয়ে দিতেন, যাকাত ফিতরা কাদেরকে দেওয়াই দেন, আর সবাইকে যদি গরিব বানিয়ে দিতেন, যাকাত ফিতরা কে দিতেন, যাকাত ফিতরা অসহায় মানুষকে দিতেন। আমার আল্লাহ ইতিম এবং মিসকিন সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত মদিনা জমিনে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। বন্ধু, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আসবেন। আজকেও কিতাবের ভিতরে পড়লাম, ইনজিলে প্রমাণ, তাওরাতে প্রমাণ, কোরআনেও প্রমাণ। বন্ধু, আমার আল্লাহ পাক রব্বে কারীম এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মিসকিন আছে। এই মিসকিনদের একটা কারগুজারি বলে আমার আল্লাহ পাক রব্বে কারীমের এই ঢাকার জমিনে এই দুনিয়ার জমিনের ভিতরে একটা বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে একটা ঢাকার জমিন আছে। এই ঢাকার জমিনে একজন কোটিপতি আর একজন মিসকিন। আল্লাহ পাক রব্বে কারীম সবাইকে কিন্তু ধনী বানায় নাই, সবাইকে কিন্তু ধনী বানায় নাই। আল্লাহ পাক রব্বে কারীম এক বান্দাকে এত কোটিপতি বানাইছিলেন। একটা গার্মেন্টসের মালিক ছিল, একটা গার্মেন্টসের মালিক ছিল, আর একটা 3 তলা বাসা ছিল, একটা 3 তলা বাসা ছিল। একজন ফকির, একজন মিসকিন। এই ব্যক্তিটা 3 দিন ধরে না খাওয়া। কয়দিন ধরে না খাওয়া? কয়দিন ধরে না খাওয়া? ও মা, ও বোন, ও বাবারা, ভালো করে লক্ষ্য করো, দেখো মিসকিনকে, ইতিমকে সাহায্য না করার কারণে কি হয়? পরিবর্তন হয়। কাউকে আল্লাহ পাক রব্বে কারীম 1 মিনিটের বাদশা বানাইতে পারে, আবার সঙ্গে সঙ্গে ফকির কিন্তু বানাইতে পারে। পারে না? পারে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা খেলা খেলবেন। ওই ফকির, ওই মিসকিনটা এইবার দিন ছিল শুক্রবার, এইবার বলতেছে, ভাই আমার তো ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দেন, আমাকে কিছু খেতে দেন। এইবার ওই 3 তলার উপরে 3 তলার সাহেব এইবার খেতে বসবে। এইবার প্রাণের স্ত্রী, ওই দিন শুক্রবার, দেখবেন আপনাদের বাড়িতে যদি 10 জন, 5 জন, 20 জন যদি যৌথ ফ্যামিলি থাকে, যদি মানুষ থাকে, ওই বাড়িতে কিন্তু খাওয়া সমস্যা হয়ে যায়। ভালো বন্ধু, কার কিন্তু সমস্যা হয়ে যায়। সবার সাথে কিন্তু মিল মোহাব্বত থাকে না। এইবার প্রাণের স্ত্রী সাহেবকে বলছে, ও আমার প্রাণের স্বামী, আমার তো অনেক দিন ধরে খুরমা, বিরিয়ানি, পোলাও খাওয়ানোর জন্য ইচ্ছুক হয়েছে, আমাকে আপনি কিছু বাজার সদাই করে এনে দেন। এইবার ওই প্রাণের স্ত্রীর কথা অনুযায়ী এইবার বাজার করে নিয়ে আসতে না। দিন ছিল শুক্রবার। বন্ধু, ভালো করে লক্ষ্য করো, এইবার ওই ব্যক্তিটা সবকিছু কিনে আনছেন। এইবার পাক শাক কমপ্লিট হয়ে গেছে, জুমার নামাজ পড়ে আসিয়া খেতে বসছে। খেতে বসানোর পর এইবার ভিক্ষুক গেটের সামনে লক্ষ্য করছে, খুলে দেখে ভিক্ষুক এইবার বলে, ভাইয়া আমাকে কিছু খেতে দিন, আমি 3 দিন ধরে না খাওয়া, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে খেতে দিন, খেতে দিন। আল্লাহ পাক রব্বে কারীমের ওই ফকির বান্দাটা 3 দিন ধরে না খাওয়া। এবার সাহেব এবার 3 তলার বাসার উপরের দিকে আস্তে আস্তে নিচ দিকে আসছে। আসিয়া দেখে ফকির, এইবার ডাকতেছে, মুখোমুখি হয়ে গেলেন, বলতেছে, ভাই আমি 3 দিন ধরে না খাওয়া,
আমি 3 দিন ধরে না খাওয়া, আমাকে কিছু খেতে দিন, আমি আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। এইবার ওই গার্মেন্টসের মালিক ওই সাহেবটা ফকিরের ঘাড় ধরিয়া গেটের ভিতর থেকে ধাক্কা দিয়ে এইবার বাহিরে নিক্ষেপ করলো, আঘাত পাইল। বন্ধু আঘাত পর সাহেবকে একটা কথা বললেন, ও সাহেব, আমি 3 দিন ধরে না খাওয়া, তোমার কাছে আমি খানা চাইলাম আর তুমি আমাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিলা। আল্লাহ একজন কিন্তু আছে, আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ পাক রব্বুল কারীম কিন্তু তোমার জায়গায় আমাকে আনতে পারে, আর আমার জায়গায় কিন্তু তোমাকে আনতে পারে। বাবা আমারা ভালো করে লক্ষ্য করো, তোমাদের দুয়ারে যদি ফকির মিসকিন ইতিম আসে, ও মা বোনেরা তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমাদের ভাই ব্রাদার গুনা কিন্তু বাড়িতে থাকে না, তোমাদের স্বামী কিন্তু বাড়িতে থাকে না। আল্লাহ পাক রব্বুল কারীম কাউকে গরিব বানাইছে, কাউকে মধ্যম বানাইছে, কাউকে কোটিপতি বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন শাকারতুম লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি নিয়ামত দিলাম তোমাদেরকে, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল কারীম কিন্তু নিয়ামতকে ছিনিয়ে নেব। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল কারীম তারা নিয়ামতকে বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও মা ভালো করে ঘটনাটা শিক্ষা করো, এই ঘটনা থেকে শিক্ষা করো। তোমার দুয়ারে যদি ফকির আসে, তোমার দুয়ারে যদি মিসকিন আসে, তোমার দুয়ারে যদি ইতিম আসে, কোনো সময় কিন্তু তুমি দূর দূর করে তাড়িয়ে দিবা না। এইবার ওই মিসকিনটা বলে, ও সাহেব, আমার জায়গায় তোমাকে আনতে পারে, আর তোমার জায়গায় কিন্তু আমাকে আনতে পারে। আমার আল্লাহ রব্বুল কারীমের আরশে আযমে একটা ধাক্কা লাগছে, টিকিটটা কপালে লেগে গেছে। এইবার বন্ধু, এইবার চোখের পানি ফালাইতে ফালাইতে কানতে ওই ফকিরটা এইবার সামনের দিকে রওনা হলো। সামনের দিকে রওনা হওয়ার পর এইবার আল্লাহ পাক রব্বুল কারীমের ওই সাহেবের কিছুদিন পর এইবার গার্মেন্টসের মালিক গার্মেন্টসের ম্যানেজার ফোন করেছে, ও স্যার, এই গার্মেন্টসের মেশিন গুলা পুড়ে গেছে, এই গার্মেন্টসের শ্রমিক গুলা ক্ষতি হয়েছে, এই গার্মেন্টস পুড়ে গেছে। এইবার স্যারের মাথাটা গরম। ও বন্ধু মাথাটা গরম কি করবে? আমার আল্লাহ পাক রব্বুল কারীম খেলা খেলবে, এই জন্য কাউকে ধাক্কা দিবেন না, কাউকে ধিক্কার করবেন না। এইবার ওই ব্যক্তিকে ধাক্কা দেওয়ার জন্য দেখুন কি হয়। এইবার মালিক এইবার গার্মেন্টসের ফ্যাক্টরির ভিতরে গিয়েছে, যে দেখে মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। শত শত মেশিন গুলা পুড়ে শেষ হয়ে গিয়েছে। এখন তো এদের তো বরকতি দিতে হবে, এদেরকে তো জরিমানা দিতে হবে। আমার আল্লাহ বলেন, কোন মাজলুম ব্যক্তির সাথে, কোন ইতিম ব্যক্তির সাথে যারা বেঈমানি করবে, যারা 2 নাম্বারি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড়ব না। আমি জালেমদেরকে এহকালেও ছাড়ব না, এহকালেও ছাড়ি নাই, পরকালেও ছাড়ব না। এইবার বন্ধু, এইবার মালিক কয়েকদিন বড়িয়া ক্যালকুলেটর টিপি দিলেন। এইবারে দেখলেন আমি আমারও জরিমানা, আমার ভর্তুকি কতগুলা দিতে হবে। এইবার ক্যালকুলেটর টিপে এই গার্মেন্টসের এই টাকাগুলা ব্যাংকে 50 লক্ষ টাকা জমা ছিল, আমার এগুলা বিক্রি করিয়াও এই মানুষের ভর্তুকি দেওয়া যাবে না, মেশিনের ভর্তুকি দেওয়া যাবে না। বন্ধু এইবার ওই ব্যক্তিটা জরিমানা দিলেন, 3 তলা ফ্ল্যাট বাসাটা বিক্রি করলেন, গার্মেন্টস জমি সহকারে বিক্রি করলেন, ওই পুরাতন মেশিন গুলা বিক্রি করলেন, ক্ষতিপূরণ দিয়া নিজে আস্তে আস্তে শূন্যর মুখ হয়ে গেলেন। ওই ফকিরটা
ফকিরটাকে আল্লাহ পাক রব্বে কারীম কবুল করলেন। কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আস্তে 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 করিয়া মোটা সোটা বানাইলেন, মুখে রুচি দিলেন, খাওয়ার রুচি বেড়ে গেল। এইবার সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর বন্ধু আল্লাহ পাক রব্বে কারীম দেখেন হিরো থেকে জিরো বানায় আর জিরো থেকে হিরো বানায়। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে আমার ওই মাসলুম ব্যক্তিকে ধাক্কা দিয়েছা, আমি তাকে সহ্য করতে পারবো না, তাকে ধাক্কা দেওয়ার কারণে আমি সহ্য করতে পারবো না। ও বাবা, ওই ব্যক্তিকে আস্তে আস্তে ফকির হয়ে গেল, ওই কোটিপতি আস্তে আস্তে ফকির হয়ে গেল। আর ওই ফকির ব্যক্তির আস্তে আস্তে আল্লাহ পাক রব্বে কারীম তিলে 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 ধনী ব্যক্তি বানিয়ে দিলেন। এইবার প্রাণের স্ত্রী বলে ও প্রাণের স্বামী, তোমার কাছে একদিন আমি বিবাহ বসছিলাম, তোমার 3 তলা ফ্ল্যাট বাসাটা বিক্রি করে ফেলছো, তোমার গার্মেন্টস চাবিও বিক্রি করে ফেলছো, তোমার ব্যাংকের টাকাটা বিক্রি করে ফেলছো, এখন তোমার তো হাত জিরো, তোমার তো শূন্য। আমি বাপের বাড়ি থেকে আর কত চাউল আনবো, টাকা পয়সা আনবো, পেঁয়াজ আনবো, লবণ আনবো, তেল আনবো, আমার তো আরো সহ্য হয় না। বন্ধু এইবার প্রাণের স্ত্রী বলে ও প্রাণের স্বামী, তোমাকে আমি ছাড়ান দিলাম, তোমাকে আমি ছাড়ান দিলাম, তোমার পথ তুমি দেখো আর আমার পথ আমাকে দেখার জন্য দাও। বন্ধু এইবার প্রাণের স্ত্রীটা চলে গেলেন বাপের বাড়ি। বাপের বাড়ি চলে যাওয়ার পর এইবার বন্ধুগণ কোটিপতি আস্তে 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 করিয়া একবার রাস্তায় ভিক্ষা করে, আর একবার হুইলচেয়ারে ভিক্ষা করে, একবার রাস্তায় ভিক্ষা করে, আর একবার হুইলচেয়ারে ভিক্ষা করে। বন্ধু ওই যে ফকিরটার কথা বললাম, ফকিরটা আস্তে আস্তে করে টাকা পয়সার মালিক হয়ে গেল, টাকা পয়সার মালিক হয়ে গেল। আর এই কোটিপতি আস্তে আস্তে রোগান্বিত হয়ে গেল, মগা হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে খেলা খেলবেন, দেখেন কোন ব্যক্তি ধনী হয়, কোন ব্যক্তি ফকির হয়ে যায়। এইবার আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে আমার বান্দাকে কষ্ট দিছে, আমি আর সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। বন্ধু এইবার ওই ফকির ব্যক্তি আস্তে আস্তে টাকা পয়সার মালিক হয়ে যায়, গার্মেন্টসের মালিক হয়ে যায়, 3 তলা ফ্ল্যাট বাসার মালিক হয়ে যায়। এইবার ভাই ব্রাদারকে বলে ভাইরে এখন তো আমার একজন বিবি লাগবে, আমার তো একজন এখন বাড়ির মানুষ লাগবে, আমাকে কে পাক শাক করে দিবে। এইবার ঘটককে এবার ডাক দেওয়া হলো, ঘটক আপনি আমাদের বাড়িতে আসবেন। এইবার ঘটক বাড়িতে চলে গেল। ঘটককে বলে বন্ধু অনেক লম্বা ইতিহাস ছোট্ট করে দিব। এইবার বলে আমার এই বাইটার জন্য, আমার এই বাইটার জন্য একটা পাত্রী দেখেন, দেখেন কার বউ কার কাছে চলে যায়, কার পাত্রী কার কাছে চলে যায়। এইবার বন্ধু ওই ফকির ব্যক্তির জন্য বিভিন্ন ধরনের পাত্রী দেখছে, কিন্তু পছন্দ হয় নাই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এইভাবে দেখতে 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 99টা দেখা শেষ হয়ে গেছে। এখন ওই কোটিপতির স্ত্রী ছিল, বউটা ছাড়ান দিয়ে এইবার বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি চলে যাওয়ার পর বন্ধু এখন ওই মেয়েটা যুবক ছিল, এইবার তো ওই মেয়েটা বিবাহ বসতেও হবে, কি বলার বিবাহ বসতেও হবে। এখন গড়ক লাগাইলেন আমার এই বোনটাকে বিয়া শাদী দিয়ে দাও। এইবার বন্ধুগণ ঘটক একটা পোলা খুঁজতে লাগলেন, খুঁজতে 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 ওই নারীর জন্য, ওই নারীর জন্য, ওই নারীর জন্য 99টা পাত্র দেখা শেষ হয়ে গেছে। যেই পাত্র আসে ওই পাত্র কি বলে ভাই, আল্লাহু আকবার, ভাই আপনাকে একটা কথা বলি ভাইয়া, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কিন্তু ইবাদত বندگی করে, আমি কিন্তু ফকির মিসকিনকে দান খয়রাত করে। ভাই আপনার কাছে আমি বিয়া বসতে পারে, আমার ইচ্ছা মতো কিন্তু আপনার কোলার থেকে, আপনার পকেটে থেকে আমি চাউল দেব ফকিরকে মিসকিনকে।